নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 271 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয় এইচএস এই স্কুলের প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে, ভারতে কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেন? অপশান সিতে ইলতুৎমিশ। 2 নম্বরে আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন। অপশান সিতে মালিক কাফুর। 3 নম্বর চৈতন্য ভাগবত রচনা করেন। অপশান এতে বৃন্দাবন দাস। 4 নম্বরে সালুভ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। অপশান বিতে নরসিংহ। 5 নম্বর শাহ কথাটির অর্থ। অপশান সিতে শাসক বা রাজা। 6 নম্বরে 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন। অপশান বিতে ঈসা খান। 7 নম্বরে ভারতে জমি জরিপ করার কাজ শুরু করেন। অপশান সিতে শেরশাহ। তারপরে 8 নম্বরে আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন। অপশান বিতে টুডরমল। 9 নম্বরে শহর শব্দটি হলো। অপশান বিতে ফরাসি শব্দ। 10 নম্বরে কারা বাগদাদ শহরের অনেক ক্ষতি করেছিল? অপশান সিতে মোগলরা। 2 দেখে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথমে সত্য বা মিথ্যা লেখো। প্রথমে রয়েছে, রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনে প্রথম মহিলা শাসক। সত্য। 2 নম্বরে ইবন বতুতা চীন দেশ থেকে ভারতে এসেছিলেন। মিথ্যা। মরক্কো থেকে এসেছিলেন। 3 নম্বরে ফিরোজ শাহ তুগলক লোদি বংশের শাসক ছিলেন। মিথ্যা। তারপরে 4 নম্বরে দিল্লির সুলতানের ব্রাহ্মণ নারী নাবালক ও দাসদের জিজিয়া কর দিতে হতো। মিথ্যা। 5 নম্বরে সুলতান আলাউদ্দিন মোহাম্মদ শাহ যদু জন্মসূত্রে হিন্দু ছিলেন। সত্য। বির দাগে এক কথায় উত্তর দাও। প্রথম হচ্ছে, ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? জহির উদ্দিন মোহাম্মদ বাবর। 2 নম্বরে কোন মুঘল সম্রাট মহেশ দাসের নাম বীরবল রেখেছিলেন? আকবর। 3 নম্বরে কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? 1707 খ্রিস্টাব্দে। 4 নম্বরে কিলা মুবারক বলতে কোন স্থাপত্যকে বোঝায়? লাল কেল্লাকে। 5 নম্বরে বাংলার কোথায় পর্তুগিজরা ঘাঁটি তৈরি করেছিল? হুগলিতে। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো 4টি। 1 রয়েছে, ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? 1498 সালে। তিনি কোন দেশের রাজার দূত ছিলেন? পর্তুগালের রাজার দূত ছিলেন। 3 নম্বরে তঙ্কা ও জিতল কি? উত্তরটা লক্ষ্য করো। তঙ্কা এবং জিতল। তঙ্কা কি বলে? এই যে তঙ্কা, রূপোর ধাতু দিয়ে তৈরি জিনিসপত্রকে বলা হতো তঙ্কা। আর জিতল হচ্ছে তামার ধাতু দিয়ে তৈরি জিনিসপত্রকে জিতল বলা হতো। বা তোমরা এই যে রূপার মুদ্রাকে তঙ্কা বলা হতো, তামার মুদ্রাকে জিতল বলা হতো। বুঝতে পেরেছ? এটাও লিখতে পারো। 2 নম্বরে দিন এ ইলাহি ধর্মকে প্রবর্তন করেন আকবর। এই ধর্মের মূল আদর্শ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহি কবিতা দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো। দিন ইলাহির মূল উদ্দেশ্য হলো সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। 4 নম্বরে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে আকবর ও আদিল শাহের প্রধানমন্ত্রী হিমুর মধ্যে। 5 নম্বর, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের এবং কোন বংশের রাজা ছিলেন? বিজয়নগর রাজ্যের তুলুপ বংশের রাজা ছিলেন। তারপরে 6 নম্বর, কে প্রথম দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান? আলাউদ্দিন খলজি। তার প্রধান সেনাপতির নাম কি? সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর।
চারি দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি। প্রথম হচ্ছে আমির, দুর্বাস ও খিলাত বলতে কি বোঝো? 3 নম্বরে টিকা লেখো। তুর্কান ই চিহলগানি উত্তরটি দেখো। সরি, একটু ভুল বলা হয়েছে, আচ্ছা আবার বলছি। চারদিকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি। প্রথম হচ্ছে আমির, দুরাবাস ও খিলাত বলতে কি বোঝো? উত্তরটি দেখো। আমির কাকে বলে? ধনী ও ক্ষমতাবান তুর্কিদের আমির বলা হতো। দুরাবাস কি? সুলতানদের স্বাধীন শাসনের প্রতীকদণ্ডকে দূরাবাস বলা হতো। আর খিলাত কি? খিলাত হচ্ছে আনুষ্ঠানিক পোশাককে খিলাত বলা হতো। 2 নম্বর টিকা লেখো। তুর্কান ই চিহলগানি উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বর কোথায় কেন শাহজাহানাবাদ শহরটি গড়ে ওঠে? উত্তরটি দেখো তোমরা। রায়ার মার্টিনের সহায়িকা বই দেখতে পাচ্ছি, এখান থেকে শুরু করবে। এর আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। চারি দাগে লক্ষ্য করো। সরাফ ও দালাল কাদের বলে? উত্তরটি দেখো। এই যে সরাফ কাদের বলা হতো? সুলতানি যুগে যারা আজকের ব্যাংকের মতো টাকা বিনিময়ে কাজ করতো তাদের সরাফ বলা হতো। আর দালাল কাদের বলা হতো? যারা ক্রেতা ও বিক্রেতার মাঝে যোগাযোগ রেখে দরদাম ঠিক করে তাদের দালাল বলা হতো। বাণিজ্যিক চাষ কি? এই যে বাণিজ্যিক চাষ লক্ষ্য করো। রায়ার মার্টিনের সহায়িকা বই থেকে আছে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবি বাণিজ্যিক চাষ। তারপরে প্রশ্ন হচ্ছে দাক্ষিণাত্যে কোন দুটি অঞ্চল ঔরঙ্গজেবের আমলে মোগলদের দখলে আসে? বিজাপুর ও গোলকোন্ডা। বিজাপুর ও গোলকোন্ডা। সমুদ্র সামুগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? শাহজাহানের দুই পুত্র ঔরঙ্গজেব ও দারা শিকোহর মধ্যে হয়েছিল। তারপর কি হয়েছে? মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? এই যে এখান থেকে লক্ষ্য করো, মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পাঁচে দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো দুটি। প্রথমে হচ্ছে ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিল? উত্তরটি দেখো। ইকতা কি? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ক্লাস 7-এর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান এই চারটি বিষয় সমাধান করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তারপরে রয়েছে 2 নম্বর টিকা লেখো। মনসবদারির প্রথা ও জায়গিরদার ব্যবস্থা। পরপর দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো। এই যে প্রথমে দেখাচ্ছে মনসবদারির প্রথা, এখান থেকে শুরু করে দেবে। পরপর দেখে নাও। এতটা লিখবে মনসবদারি প্রথা। এরপরে জায়গিরদি ব্যবস্থা লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5, 6, 7, 8, 9, 10 এই সমস্ত ক্লাসের বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান তথা ক্লাস 9, 10 ক্ষেত্রে জীবন বিজ্ঞান আলোচনা করছে, এবং 5-এর ক্ষেত্রে বাংলা এবং পরিবেশবিদ্যা। রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা ধরে প্রতিটা প্রশ্ন আলোচনা করেছে। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 3 নম্বরে হচ্ছে শাহজাহানাবাদ নগরের বসতি কেমন ছিল? উত্তরটি দেখো তোমরা। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন, খ্রিস্ট ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? উত্তরটি দেখো তোমরা। লক্ষ্য করো উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।